নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কোর্টের নির্দেশে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো রায়তু জায়গার উপর জবরদখলকারী একাধিক দোকান বাজার সহ তৃণমূলের পার্টি অফিস। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে 16 নম্বর ওয়ার্ড কৌর্ণগড় এলাকায়। জানা যায়, কৌর্ণগড় এলাকা সংলগ্ন প্রগতি সবজি মাছ মাংস বাজারের একাংশ সহ 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রায়তু জায়গার উপর। সেই জায়গার মালিক ভূপেন দত্ত, তার ছেলে অমিতাভ দত্ত হাইকোর্টের দ্বারস্থ হয়। বেশ কয়েক বছর ধরে কোর্টে কেস চলার পর অবশেষে আজ হাইকোর্টের নির্দেশে ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস সহ পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক দোকান বাজার সহ তৃণমূলের পার্টি অফিস। যে কেস চলেছিল তার আজকে ঘাটালের প্রশাসকের নির্দেশ করে অভিক বিশ্বাস ঘাটাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এই আনঅথরাইজড এনফোর্সমেন্ট রিমুভালের কাজ করতে এসেছি। আপনারা যারা এখানে আছেন ইমিডিয়েটলি এই জায়গা খালি করে দিন। আপনাদের 12টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, এখন প্রায় 1:50 পর্যন্ত আমরা সেই টাইমকে বাড়িয়েছি। এরপর যারা এখানে আছেন তারা তাদের জিনিসপত্র সরিয়ে দেবেন, জায়গা খালি করে দেবেন। আমরা এই জায়গা খালি করে জায়গার মালিককে বুঝিয়ে দেব। যদি মালিকের তরফ থেকে কেউ থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আপনাদের
জন্য তারপরে ভাই মাথা ঘুরিয়ে যাবে সবাই বুঝতে পেরেছেন? ঠিক এটা পূর্ব, ওটা পশ্চিম, ওটা উত্তর, এটা দক্ষিণ। বুঝা গেল? প্রত্যেকের ডিউটি ঠিক আছে। আপনারা ছবি তুলে নিয়েছেন, আমরা রাস্তা থেকে আমরা যে যার জায়গা আমরা ছেড়ে দিতে চাই, কিন্তু আমাদের একটা পারমেন্ট একটা কিছু তার উপরতলা, চারতলা, পাঁচতলা করবো, আমাদের দেখার দুঃখ নেই, কিন্তু নিচু তলাটা আমাদের সবজি বাজার রাখার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। এইটুকুন এই থেকে নিয়ে যাই আমরা ছেলেপুলের মুখে আমরা দিচ্ছি। হ্যাঁ, এর তুলে আমরা আর কিছু তোমার কাছে আবেদন করবো না। এইখান থেকেই সংসার টংসার সবই চলছে। এইখানে হয়ে গেল আমাদেরও 35-40 বছরই আমরা এসে গেছি। সবজি ব্যবসা। এখন সরকারকে আবেদন করছি এইখানে রাখার জন্য, যে এইখানে আমাদের অনেক পরিবার আছে, সবাই এইখান থেকে নিয়ে যে আমাদের সংসার চলছে। আমরা আবেদন করছি এইখানে আমাদের একটু ঠাঁই দেওয়া হোক। রেখা ধারা একটা অংশ কোর্টের অর্ডারে আমাদেরকে নোটিশ করেছিল দুবার। কোর্টের অর্ডারে আমরা কোর্টকে মান্যতা দিয়ে, প্রশাসনকে মান্যতা দিয়ে আমরা খুলে নিচ্ছি। তা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, যাতে বাজারটা স্থায়ীভাবে রাখা হয়। এমএলএ সাহেবের কাছে আমাদের আবেদন, এসডিও সাহেবের কাছে আমাদের আবেদন এবং সরকারের কাছে আমাদের আবেদন। বর্তমান বিগত সরকারও আমার দিকে কিছু করে দেয়নি। দুটো সরকার চলে গেছে, বামপন্থ সরকার গেছে, তৃণমূল সরকার গেছে, আমার দিকে সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, কেউ স্থায়ী সমাধান করে দেয়নি। কিন্তু আমরা উন্নয়নের স্বার্থে কখনোই বাধা দিইনি। আমরা রাস্তার উপরে বাজার বসতো, সেখান থেকে রাস্তা যতবার সম্প্রসারণ হয়েছে আমরা কিন্তু পিছিয়ে এসেছি। সরকারের কাজেও আমরা বাধা দিইনি। আমরা সবসময় প্রশাসনকে হেল্প করে চলেছি। এই 350-র মতো পরিবার এখানে মাছ, মাংস, সবজি এরা ব্যবসা করে খায়, গরিব মানুষ সবাই। এখান থেকে রুটি রোজগার চলে, সংসার চলে। আজ প্রায় 39-40 বছর ধরে আমরা লড়াই করছি, কিন্তু আমরা আর পাচ্ছি না। বারবার শুধু ধাক্কা খেয়ে খেয়ে আমরা যাচ্ছি। তাই আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, ওনারা যাতে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে। এলাকার মানুষের যেমন সুবিধা হবে, বাজার এখান থেকে করতে পারবে এলাকার মানুষ। অনেক চাকরিজীবী মানুষ আছে, সকাল 5টায় এসে বাজার করে নিয়ে চলে যায়। এরকম সব মানুষের স্বার্থে, এবং 3টে অঞ্চলের মানুষ এই বাজারটার উপর নির্ভরশীল। তাই আমাদের দাবি, বাজারটাকে প্রাধান্য দিয়ে রেখে দিয়ে সরকারিভাবে যদি করা যায়, ওনারা 10 তলা করুক, 20 তলা করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদেরকে এবার একটা স্থায়ী সমাধান করে দিক, যাতে পার্মানেন্ট সলিউশন, ভাড়া সিস্টেম হলে ভাড়া সিস্টেম, সরকারিভাবে কাগজপত্র করে দিয়ে পার্মানেন্ট সলিউশন করে দিক। এইটাই আমাদের বর্তমান সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি। আমার নাম অলোক পাল, আমি বাজারের সভাপতি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।